আমি খালেদা জিয়ার সহকর্মী ফাতেমা বলছি। আজ থেকে ১৪ দিন আগেই মারা গেছিল বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত ডাক্তার FM সিদ্দিকী বলেছেন, সোমবার রাত ১১টার দিকে একবার খালেদা জিয়ার হার্ট ফাংশন বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যুর রহস্য নিয়ে তার প্রধান চিকিৎসক মুখ খুললেন। খালেদা জিয়ার সঙ্গী ফাতেমার মতো তিনি সেম কথা বললেন আজ গণমাধ্যমের সামনে। এই দেখে দেশবাসী অবাক হয়েছে। কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান। চিন্তা করুন, মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান। অবশেষে দেখা মিলল ফাতেমা বেগমের। সবার ভুল ভেঙে ধরা দিলেন তিনি। মনিবকে ছেড়ে কোথাও যাননি তিনি। জানাজা ও দাফন কাফনের সময় ছুটেছেন পিছু পিছু। আপনারা জানেন উনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। আমরা গত 1 মাস 10 দিন ওনার সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে আমরা মেডিকেল বোর্ড প্রতিদিনই করেছি এবং ওনার আপডেটও আমরা জানিয়েছি। খালেদা জিয়ার একদম ব্যতিক্রম ধর্মী নেত্রী ছিলেন। ওনার ভিতরে কোনো হিংসা ছিল না। ওনাকে কেউ ক্রিটিসাইজ করলে উনি হাসি মুখে নিতেন। আমার যেটা আপনি বললেন, জিজ্ঞেস করছিলেন যে এমন কোনো ঘটনা আছে কিনা। আমি তখন বাংলাদেশ চেম্বারের ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট। ভালোবাসার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরল ব্যক্তিত্ব। এই সেই ফাতেমা বেগম, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন। রাজনীতি বা পদের ঊর্ধ্বে গিয়েও মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার জীবন্ত প্রমাণ ফাতেমা বেগম। বলা যায়, খালেদা জিয়ার মৃত্যুতে এক প্রকার ছুটি পেয়ে গেল ফাতেমা। তবে সব ছুটি কি আর আনন্দের হয়? কিছু ছুটি হয় কষ্টের, কিছু ছুটি হয় বিষাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম। আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখলেন রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে, ভবিষ্যতে কে ক্ষমতায় আসতে যাচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত ডাক্তার FM সিদ্দিকী বলেছেন, সোমবার রাত 11টার দিকে একবার খালেদা জিয়ার হার্ট ফাংশন বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তারদের একের পর এক চিকিৎসা দেওয়ার ফলে হার্ট ফাংশন আবার ফিরে আসে, কিন্তু মঙ্গলবার রাতে আবারও হার্ট ফাংশন বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে তিনি নিস্তেজ হয়ে যান। তখন তার পরিবারের সবাই ছিলেন এবং আমরা ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করি। এখন আর কোনো কনফিউশন নেই। তবে বিষয়টি অনেকে মানতে চাচ্ছেন না। তার মতে খালেদা জিয়া আরও আগেই মারা গেছেন। এ বিষয়ে সবচেয়ে ভালো তথ্য দিতে পারবেন বেগম জিয়ার সহযোগী ফাতেমা বেগম, কারণ তিনি সবসময় বেগম জিয়ার সাথেই থাকেন। আগে মারা গেলে তিনি অবশ্যই জানবেন। তবে অবাক করা বিষয় হলো, গত কিছুদিন ধরে ফাতেমাকে কোথাও দেখা যাচ্ছে না। বেগম জিয়ার মতো তিনিও কেমন যেন আড়ালে চলে গেছেন। মঙ্গলবার বেগম জিয়ার মৃত্যুতে হাসপাতালের সাধারণ নার্স থেকে শুরু করে ডাক্তার, সর্বোপরি জিয়া পরিবারের ভেঙে পড়ার খবর আসলেও ফাতেমার কোনো খবর আসেনি। এর আগে খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন, তখন একে একে সকল রাজনৈতিক নেতা ও আত্মীয় স্বজন দেখতে গিয়েছিল। তখন দেশে একটা রব উঠেছিল, মায়ের এমন গুরুতর অসুস্থ মুহূর্তে ছেলে তারেক রহমান দেশে কেন আসছে না, অথচ তার দেশে আসতে কোনো বাধা ছিল না। এমন আলোচনা সোশ্যাল মিডিয়ায় বেশি হলে তারেক রহমান তার সহধর্মিণী জুবাইদা রহমানকে দেশে পাঠান। বিপরীতে খালেদা জিয়াকে কাতারের বাদশার ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও আজ নিয়ে যাওয়া হবে, কাল নিয়ে যাওয়া হবে ইস্যু দেখিয়ে লন্ডন নিয়ে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। তারপর খালেদা জিয়ার চিকিৎসার আপডেট সম্পূর্ণ মিডিয়া কভারেজের বাইরে রাখা হয়। যে খালেদা জিয়ার ব্লাড প্রেশার, কিডনি সচল, লিভারের কন্ডিশন নিয়ে প্রতিদিন আপডেট পাওয়া যেত, মিডিয়ার আড়ালে নিয়ে যাওয়ার পর সপ্তাহে একদিনও পাওয়া যায়নি। গত 28 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত ডক্টরদের 2টি প্রেস কনফারেন্স ছাড়া খালেদা জিয়ার কোনো নির্দিষ্ট স্বাস্থ্য আপডেট পাওয়া যায়নি। এমনকি তারেক রহমান দেশে ফিরেও মায়ের স্বাস্থ্য আপডেট জনগণকে জানাতে পারেননি। আর তখনই সন্দেহ আরও তীব্র হয়, যা ঘটে তা কিছু রটে। এতদিন বিএনপি শাক দিয়ে মাছ ঢেকে রাখার প্র্যাকটিস সাজিয়েছিল যেন কোনোভাবেই তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট না হয়। এমনই বলছেন অনেকে। মায়ের এমন মৃত্যুতে তিনি দেশে আসলেন না। এখন যদি দেশবাসী জেনে ফেলে খালেদা জিয়া মারা গিয়েছেন, তাহলে পুরো দেশবাসী তারেক রহমানকে ব্লা দিত। তাই তারেক রহমান ও বিএনপি নেতৃবৃন্দ এমন একটি নাটক সাজিয়েছে বলেও অনেকের মত দিয়েছেন। সেজন্যই হয়তো ফাতেমাকে বেগম জিয়ার কাছ থেকে সরানো হতে পারে। তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসবে বলে মত অনেকের। এ নিয়ে আপনাদের মতও জানাতে পারেন কমেন্টে।
সে যাই হোক, ওসব বাদ দিন। বেগম জিয়াকে কিছু না বললেই নয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 90-এর দশকের আপসহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। দোয়া করছি আল্লাহ ওনাকে ক্ষমা করুন, জান্নাতবাসী করুন। খালেদা জিয়া একজন নেত্রী ছিলেন না, বরং সমর্থকদের কাছে তিনি ছিলেন আপসহীনতার প্রতীক। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মানুষ, মাটি আমার সবকিছু। এই আবেগমাখা উচ্চারণ ছিল বেগম জিয়ার। বাংলাদেশের রাজনীতিতে এক আকস্মিক আবির্ভাবের পর খালেদা জিয়া ধীরে ধীরে নিজেকে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক শাহাদাতের পর 1983 সালে বিএনপির হাল ধরে তিনি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন। এই সেই ফাতিমা বেগম, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন। রাজনীতি বা পদের ঊর্ধ্বে গিয়েও মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার জীবন্ত প্রমাণ ফাতিমা বেগম। তিনি শুধু বেগম খালেদা জিয়ার পরিচারিকাই ছিলেন না, ছিলেন তার ছায়ার মতো সঙ্গী। বলা যায় খালেদা জিয়ার মৃত্যুতে এক প্রকার ছুটি পেয়ে গেল ফাতিমা। তবে সব ছুটি কি আর আনন্দের হয়? কিছু ছুটি হয় কষ্টের, কিছু ছুটি হয় বিষাদের। ফাতিমার ছুটিও তাই। প্রথমত, প্রিয় খালেদাকে হারানোর শোক। পরিবার ছেড়ে এই খালেদা জিয়াকেই তো সে নিজের পরিবার হিসেবে গ্রহণ করেছিল। আর দ্বিতীয়ত, ফাতিমা খালেদা জিয়াকে হারানোর মধ্য দিয়ে বেকার হয়ে পড়লেন। এরই মধ্য দিয়ে দেশবাসীর মনে একটি প্রশ্ন দেখা দিয়েছে, কিভাবে চলবে দরিদ্র ফাতিমার সংসার? আদৌ ফাতিমার পুনর্বাসনের জন্য জিয়া পরিবার কি করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এতটুকু আশা করা যায় যে ফাতিমা ম্যাডামের জন্য নিজের জীবনের সিংহভাগই বিলিয়ে দিয়েছেন জিয়া পরিবার, নিশ্চয়ই তার জন্য কিছু না কিছু করবেই। বলে রাখা ভালো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতে নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সেই শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতিমা বেগম। 2009 সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। বছরের পর বছর নেত্রীর ছায়ার মতো পাশে থাকা ফাতিমা এখন একেবারে একা হয়ে গেছেন। শোক আর নিঃসঙ্গতার ভার বয়ে চলছেন তিনি। ফাতিমা বেগম বহু বছর আগে গৃহ পরিচারিকা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে কাজ শুরু করলেও সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন নেত্রীর নির্ভরতার প্রতীক। বাসা, হাসপাতাল, এমনকি কারাবাসের সময়ও নেত্রীর পাশে ছিলেন তিনি। খালেদা জিয়ার অসুস্থতার দীর্ঘ সময়ে তার দৈনন্দিন দেখভাল, ঔষধ খাওয়ানো, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ এবং মানসিক সঙ্গ দেওয়ার দায়িত্ব পালন করেছেন ফাতিমা। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে আদালতের অনুমতিতে ফাতিমা বেগম তাকে কারাগারেও সহায়তা করেন। সে সময় গণমাধ্যমে খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে পরিচিতি পান তিনি। রাজনৈতিক পরিচয় না থাকলেও নেত্রীর প্রতি তার দায়বদ্ধতা ও আনুগত্য ছিল প্রশ্নাতীত। নাম প্রকাশে অনিচ্ছুক চেয়ারপারসন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, খালেদা জিয়ার মৃত্যুর প্রথম কয়েক ঘণ্টা ও শেষ দিনগুলোতে ফাতিমা বেগম ছিলেন সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষগুলোর একজন। নেত্রীর মরদেহের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন, চোখ মুছে মুছে শেষ বিদায়ের সকল প্রস্তুতিতে সহায়তা করেছেন। ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘদিন খালেদা জিয়াকে ঘিরে যার জীবন আবর্তিত ছিল, সেই ফাতিমা এখন হঠাৎ করে এক শূন্যতায় পড়েছেন। তার দৈনন্দিন রুটিন, দায়িত্ব, এমনকি জীবনের উদ্দেশ্য